যুব মোর্চার সভাপতি হলেন সুশান্ত দেব, মহিলা মোর্চায় মিমি মজুমদার। নবাগতরা পুরানোদের মতোই বা পুরনোদের সাথে নিয়ে দায়িত্ব সহকারে কাজ করবে বলেই দাবি প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি দল সাংগঠনিকভাবে ব্যাপক পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ জারি রেখেছে। এবার বিশেষ করে মোর্চার শক্তি বৃদ্ধি করার নিরিখে একের পর এক পদক্ষেপ গ্রহণ অব্যাহত। ইতিমধ্যে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এক নির্দেশনামায় জানিয়ে দিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। পাশাপাশি মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারের উপর। এদিকে আজ নতুন দায়িত্বভার পাওয়ার পর যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব এবং মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার উভয়ই প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য দাবি করেন, বিজেপি দলের প্রচলিত রীতিনীতি অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে এবং যারা নতুনভাবে দায়িত্বে এসেছেন তারা যেমন দায়িত্ব পালন করবেন, ঠিক আগে যারা দায়িত্বে ছিলেন তারাও সমানভাবে দায়িত্ব পালন করবেন বলেই রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন। সাপেক্ষে আমি বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলাদের একটা অন্যতম ভূমিকা আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য, এবং মহিলাদের এর জন্য অন্যতম ভূমিকা আমরা দেখেছি। কেননা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে, যেভাবে ওদের প্রত্যেকটা যে কোনো ব্যাপারে ওদেরকে উন্নয়নমুখী করতে এবং ওদেরকে সম্প্রীতি ডেভেলপ করতে, যেভাবে একদম উজ্জ্বলা যোজনার স্কিম থেকে শুরু করে বিভিন্ন মনিটারি যে স্কিমসগুলো, ফিনান্সিয়াল স্কিমসগুলো, এসএইচজি গ্রুপ থেকে শুরু করে যে স্কিমসগুলো পুরো ভারতবর্ষের ব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও যেগুলো প্রযোজ্য রয়েছে, মহিলারা যেভাবে সেই জায়গাতে উন্নত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ফিনান্সিয়ালি ওরা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী পাচ্ছে, সেই জায়গাতে আমি বলতে চাইবো সেই মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইবো এবং আগামী দিনে যেন পার্টিরও যেন অনেকটা মান আমি উচ্চ জায়গাতে করতে পারি এবং মহিলাদেরও যেন উন্নয়নটা অনেকটা জায়গাতে আমি করতে পারি, সেই জায়গাতেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। এবং আপনাদেরও এই যে আমাদের যে সরকারের কর্মসূচিগুলো লোকের কাছে নিয়ে যাওয়ার পেছনে যে আপনাদের মিডিয়ার যে একটা কন্ট্রিবিউশন বা মিডিয়ারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, সহযোগিতা করছে এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য, তার জন্য আপনাদেরকেও যে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। যেভাবে আপনারা কাজ করছেন, আগামী দিনও আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক যেভাবে মানুষের কাছে পৌঁছবেন, তার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ রইল। এই সময় দায়িত্ব পেলেন, কিভাবে যুব মোর্চাকে আরো শক্তিশালী করবেন এবং কাজে লাগাবেন বলে আপনার ইচ্ছা রয়েছে? না, আমাদের রাজ্যে তো আজকে অনেক বছর যাবতীয় যুব সংগঠন খুব ভালো, সেই বলেই তো আমরা 2023-ও আমাদের সরকার আবার নতুন করে গঠন হয়েছে। তো আমাকে যেহেতু দল দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে ধর্মনগর থেকে 7 নম্বর পর্যন্ত সারা রাজ্যব্যাপী যুব সংগঠনকে আরও বেশি করে মজবুত করার চেষ্টা করব এবং প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসার জন্য কাজ করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রকল্পগুলো আছে যুবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নিয়ে কিভাবে পরিচালনা করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরু দায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।